আমি থার্ড ইয়ারের কলেজের রানিং স্টুডেন্ট মাইকেল কলেজের। তো আমরা এমনি কলেজ যাই। তো কালকে আমরা কলেজ গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এই রাহুল গিয়েছিল, আর একটা মেহরাব হোসেন বলে ছেলে গেছিলো। তো আমাদেরকে 3টে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে। এরপর মারধর করার পর আমরা কোনো রকম বাইরে আসি। তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে, ওইদিকে ইমরান, সাহিল, ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয়, ও নামমাত্র ওরা টিএমসিপি করে, আমরাও টিএমসিপি করি। তো ওরা দীর্ঘদিন ধরে, ওরা 10-12 বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে, মানে কোনো লিখিতভাবে কিছু নেই। আর আমরা বেরিয়ে পড়ে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে, আমাদের কলেজের গেটের সামনে মারধর করে, আমাদের এখানে মেরেছে, ঘুষি মেরেছে, চপ্পলে করে মেরেছে, পাথর ছুঁড়েছে, পেটে মেরেছে। ওরা প্রতিবাদ করছে, ওদের আমাদের কলেজে অনেক রকমভাবে অন্যায় অনেক কিছু করছে, এমনকি মেয়েদেরভাবে টর্চার করে মেয়েদেরকে অনেক রকমভাবে। আমাদের কাছে সেরকম প্রুফও আছে। আর ইউনিয়ন, হ্যাঁ আমরা প্রতিবাদ করি, এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল। তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই জানি, তারপরেও কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি না। আর এমনকি পুলিশ প্রশাসনকে বলেছিলাম, পুলিশ প্রশাসন এফআইআরও করেছিলাম, তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি। এরপরে কালকে যখন করেছি, কালকে 4টে নাগাদ, আমরা 3টে নাগাদ হয়েছিল, তারপর 4টে নাগাদ যখন আমরা ঝামেলা করার পরে পুলিশের কাছে একটা এফআইআর কেস করি। তো এখনও পর্যন্ত কোনো পুলিশে ইনভেস্টিগেশন করেনি, এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। এটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝুটঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝুটঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে
তুল দেওয়ার চেষ্টা করছে, এটা সমস্ত ভিত্তিহীন। আর ছোটো ছোটো মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পড়ে একটা এই ধরনের এটাকে রাজনীতির তুল দেওয়ার চেষ্টা করছে, এটা সমস্ত ভিত্তিহীন খবর। ওরা বলছে যে ইমরানই সবসময় আমাদের ওপর অত্যাচার করে, মারধর করে, ওর অনুগামীরা, এই বিষয়টা কী বলবো? না, অনুগামী বলে এটা কিছু নেই, এটা নন পলিটিক্যাল, এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই। দুটো ছেলে মাঠে খেলে নেওয়ার পরে একটা ঝামেলা, আমি খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি বলে যাও ভাই, দুজনেই ঘর যাও। এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা, আর কিছু না, ভিত্তিহীন অভিযোগ। ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর মধ্যে বলছে না, ছাত্র পরিষদ না, মাঠে খেলা ছেলের না, এটা ভুল খবর। চেষ্টা করছে, এটা বিরোধীর থেকে চেষ্টা হচ্ছে কি এটা পলিটিক্যাল একটা ইস্যু হোক, কিন্তু এটা পলিটিক্যাল ইস্যু না, এটা কলেজ মাঠে খেলা নিয়ে পরে ঝামেলা। দুটো আমি বল করব, আমি ব্যাট করবো, এই ধরনের একটা ঝামেলা। থানায় অভিযোগ হয়েছে আপনার নামে? এটা আমি শুনেছি, আমি তার নিয়ে আমি আমার মতন করে আমি স্টেপ নেব। তো উচ্চ নেতৃত্বকে জানাবেন? আমি উচ্চ নেতৃত্বকে অলরেডি এইটা বিষয়টা জানিয়ে দিয়েছি। আর আমার যতটুকু স্টেপ নেব আমি সেটা নেব। আমরা দেখুন এখন 3টি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো জিনিসটা ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে, ওদের বাড়ির লোকেরা এসেছিল, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছে উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে, এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম কি হয়েছিল ছেলে, যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রডশট দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনও অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে। না দেখুন, গোষ্ঠীর ব্যাপারটা নয়, এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুড়ি ঝামেলা কিছু একটা হয়েছে, তর্কাতর্কি। সবাই তো ধরুন নতুন, ওরা 3rd ইয়ারের স্টুডেন্ট। তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে কিছু বলতে পারি।